ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। यदा यदायुजमैश्य ग्लानि भवति भारतम ঐক্য কামনাঙ্গে ধর্মস্য তদত্তনাঙ্গে সৃজনাহৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। লোকনাথে ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয়। অষ্টাঙ্গ যুগের অন্তরঙ্গ যুগ সাধনা। আজ আমি অষ্টাঙ্গ যুগের অন্তরঙ্গ যুগ সাধনা সম্বন্ধে পাঠ করিব। আপনারা মনোযোগ দিয়া এই চ্যানেলে দেখবেন এবং শুনবেন। আচার্যদেব বলিলেন অষ্টাঙ্গ যুগের 5টি অঙ্গের কথা তোমাদের আগে বলেছি, আর এখন তোমাদের শিখতে হবে অষ্টাঙ্গ যুগের 3টি অন্তরঙ্গ যুগানুষ্ঠান, যা তোমাদের পৌঁছে দিবে সাধনার আরো উচ্চ স্তরে। এই 3টি যুগানুষ্ঠান হলো ধারণা, ধ্যান ও সমাধি। ধারণা দেহের নাভি চক্র, হৃদয় পুণ্ডরীকে, মূর্ধা ব্রহ্মদ্য, নাসিকাগ্র, ব্রহ্মরন্ধ্র ইত্যাদির মধ্যে যে কোনো এক স্থানে মনকে একাগ্র করাকে ধারণা বলে। প্রত্যাহার অনুষ্ঠানের মাধ্যমে যখন যোগীর ইন্দ্রিয় সকল ও মন দেহের এই সকল স্থানের কোনো এক স্থানে স্থির হয়, তখন যোগীর সেই অবস্থার নাম ধারণা। এই সময় যোগী মনকে স্থূল বিষয় থেকে সরিয়ে আত্মা বা পরমাত্মাতে কেন্দ্রীভূত করেন। যোগীর মধ্যে যখন ধারণার উদয় হয়, তখনই যোগী ধ্যান অবস্থায় প্রাপ্ত হন। সেই জন্য ধারণাকে ধ্যানের প্রথম অবস্থা বলা হয়। ধ্যান অর্থ হলো ধারণা অবস্থা প্রাপ্ত হয়ে নাভি চক্র, হৃদয় পুণ্ডরীকে, নাসিকাগ্র, ভ্রূমধ্য, মূর্ধা অথবা ব্রহ্মরন্ধ্রে পরমেশ্বরের ধ্যান রূপে মগ্ন হয়ে থাকা। প্রথমে ব্রহ্মধ্য এবং পরে ব্রহ্মরন্ধ্রে ধ্যান রূপে মগ্ন থাকাই শ্রেয়। এই ধ্যান অভ্যাসের সময় দেহের সকল ইন্দ্রিয় ও মনকে অবশ্যই অন্তর্মুখী করতে হবে এবং বহিরঙ্গ যুগানুষ্ঠানের পালনপূর্বক ওমকার মন্ত্র জপ করতে হবে। সমাধি হলো সাধকের সেই অবস্থা যখন সাধক ধ্যান অবস্থায় পরমেশ্বরের ধ্যান রূপের সঙ্গে নিজের স্বরূপকে একাত্মা করে নিজেকে তার মধ্যে লীন করে দিতে পারে। এই অবস্থায় সাধক নিজের অস্তিত্ব ভুলে যান এবং এক দিব্য আনন্দে বাসতে থাকেন। সমাধি অবস্থায় সাধকের জীব আত্মার সঙ্গে মস্তিষ্কস্থিত পরমাত্মার মিলন ঘটে এবং তার আজ্ঞা চক্র হতে সহস্রার পর্যন্ত এক ব্রহ্ম তেজ রাশি বিরাজ করে। সেই অবস্থার সাধকের দিন রাত্রি খিচুড়ি জ্ঞান থাকে না, কেননা তিনি বাহক জ্ঞান শূন্য হয়ে পড়েন। সমাধি অবস্থায় সাধকের দেহ এই সব জগতে থাকলেও তার আত্মা ঈশ্বরের জগতে ভ্রমণ করে। তাকে ঘিরে রাখে এক পরম আনন্দা বিভূতি।
অন্তরঙ্গ সাধনের অঙ্গগুলি ও সাধন পদ্ধতি ব্যাখ্যা করে আচার্যদেব শিষ্যদের বলিলেন, তোমরা এখন থেকে বহিরঙ্গ অন্তরঙ্গ সাধন পদ্ধতিগুলি কঠোরভাবে অভ্যাস করো। আমরা এখন বিন্ধ্য পর্বত হয়ে হিমালয়ের পথে যাত্রা করিব। বিন্ধ্য পর্বত হয়ে হিমালয়ে যাওয়ার পথে মেকেল পর্বত শ্রেণীর নিচে ছিল সিদ্ধিদাত্রী নর্মদা। এই নর্মদার জন্মস্থল অমরকণ্টক সমস্ত ঋষি ও দেবতাদের প্রিয় তপস্যা স্থল। অমরকণ্টককে নর্মদা তটের আবার কঠোর তপস্যায় নিমগ্ন হইলেন লোকনাথ ব্রহ্মচারী। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হে দয়াময় কৃপা সিন্ধু লোকনাথ ব্রহ্মচারী, আজকে তোমার এই অষ্টাঙ্গ যুগের অন্তরঙ্গ যুগ সাধনা অধ্যা পাঠ করিলাম। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে সেই পাঠে তে নিজ গুণে অদম জানিয়া ক্ষমা করিও দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী। তুমি তো দয়ার সাগর দয়াময় বাবা লোকনাথ, সদাই তুমি ভক্তের প্রতি দয়া তুমি রাখো বাবা লোকনাথ। হে ভক্তগণ, এই অধ্যা পাঠে যদি আপনাদের ভালো লাগে, লোকনাথ বাবার অষ্টাঙ্গ যুগের অন্তরঙ্গ সাধনা সম্বন্ধে কথা শুনে যদি আপনাদের ভালো লাগে, তো এই চ্যানেলে সাবস্ক্রাইব করে একবার লাইক করে দিবেন, যাতে সনাতন ধর্মী প্রত্যেকের ঘরে এই বাবা লোকনাথের কথা যেন পৌঁছতে পারে এবং মানুষে যেন শুনতে পারেন যে বাবা লোকনাথে কিভাবে কষ্ট করে যুগ সাধনা করেছিলেন। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবেন, লোকনাথ বাবার কথা স্মরণ করিবেন। লোকনাথ বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। বল হরিবোল 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 হরিবোল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় গুরু বাবা লোকনাথের জয়, এ নামেতে দূর হয় সব দুঃখ জয়। বাবা লোকনাথ কি জয়, বাবা লোকনাথ কি জয়। বল হরিবোল হরিবোল। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বল হরিবোল হরিবোল হরিবোল।